2025 সালটি কোনো সাধারণ বছর ছিল না। নেপাল থেকে মাদাগাস্কার, বুলগেরিয়া থেকে মেক্সিকো, গোটা বিশ্ব দেখেছে এক অভূতপূর্ব তারুণ্যের অভ্যুত্থান। যখন প্রথাগত রাজনীতি ব্যর্থ হয়েছে, তখন রাজপথে নেমে এসেছে জেন জি, যাদের বয়স 13 থেকে 28-এর মধ্যে। সেই তরুণরাই এবছর কাঁপিয়ে দিয়েছে ক্ষমতার মসনদ। তরুণদের চাপে ক্ষমতা ছাড়তে হয়েছে দেশের বিভিন্ন রাষ্ট্রনায়কদের। নেপালের সরকার পতনের মূলে ছিল দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ। একদিকে দুর্নীতি আর বেকারত্বে পিষ্ট তরুণ সমাজ, অন্যদিকে সরকারের রাজনৈতিক স্বজনপ্রীতি, সব মিলিয়ে বারুদ তৈরি ছিল। এর মধ্যে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তটি ছিল আগুনের সেই শেষ স্ফুলিঙ্গ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ক্ষুব্ধ জনতা পার্লামেন্ট ও প্রেসিডেন্টের বাসভবনে আগুন ধরিয়ে দেয়। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। অন্তর্বর্তী প্রধান হিসেবে দায়িত্ব নেন সুশীল কার্কি। আর্থিক চাপ, রাজনৈতিক আভিজাত্য, দুর্নীতি, এই তিনটি কারণে বুলগেরিয়ার মানুষ সরকার পতনের ডাক দিয়েছিল। তবে আন্দোলনের সূত্রপাত হয় 2026 সালের নতুন বাজেট প্রস্তাবের কারণে, যেখানে সাধারণ মানুষের ওপর উচ্চ হারে কর বৃদ্ধির পরিকল্পনা করা হয়। জেন জি প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে লাখ লাখ মানুষকে একত্রিত করে। পরে তা পুরো শাসন ব্যবস্থা সংস্কারের দাবি তোলে। তরুণদের চাপে পড়ে বুলগেরিয়ার তৎকালীন সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। মাদাগাস্কারের 2025 সালের অভ্যুত্থানটি ছিল জীবন বাঁচানোর এক লড়াই। পানি আর বিদ্যুতের তীব্র সংকটে যখন মানুষের নাভিশ্বাস উঠছিল, তখনই জেন জি তরুণরা রাজপথে দুর্নীতির বিরুদ্ধে গর্জে ওঠে। এই আন্দোলনের বিশেষত্ব ছিল সেনাবাহিনীর ভূমিকা। তারা শোষক সরকারের বদলে শোষিত জনগণের পাশে দাঁড়ানোয় অক্টোবর মাসে পতন ঘটে প্রেসিডেন্ট আন্দ্রেই রাজোয়েলিনার। তার পতনের পর শাসনভার গ্রহণ করে ট্রানজিশনাল মিলিটারি কাউন্সিল। বছরের শুরুতেই বেকারত্ব আর শিক্ষা ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফুঁসে ওঠে ইন্দোনেশিয়ার ছাত্র সমাজ। এটি কোনো 2-1 দিনে বিক্ষোভ ছিল না। দীর্ঘ 10 মাস ধরে বিচ্ছিন্নভাবে চলে এই আন্দোলন। শেষ পর্যন্ত জনগণের চাপের মুখে আগস্ট মাসে বিতর্কিত শ্রমমন্ত্রীকে অপসারণ করতে বাধ্য হয় সরকার। মেক্সিকোর পরিস্থিতি ছিল আরও ভয়ানক। মাদক কারবারিদের হাতে উরুপান শহরের মেয়রের নৃশংস হত্যাকাণ্ড পুরো দেশকে স্তম্ভিত করে দেয়। অপরাধ দমনে সরকারের ব্যর্থতার প্রতিবাদে মেক্সিকো সিটির ন্যাশনাল প্যালেস এবং সুপ্রিম কোর্টে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। 2003 সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়ে মরক্কো সরকার যখন মহাব্যস্ত, ঠিক তখনই ছাত্ররা প্রশ্ন তোলে, শিক্ষা আর স্বাস্থ্য বাদ দিয়ে কেনই বিলাসিতা? মৌলিক অধিকার উপেক্ষা করে বিশ্বকাপের স্টেডিয়াম বানানোর প্রতিবাদে গত 3 মাস ধরে সেখানে আন্দোলন চলছে। মুদ্রার এই পিঠ যেমন আছে, তেমনি উল্টো পিঠও আছে। 2025-এর এই গণজোয়ারে সরকার পতন হলেও সংস্কার কতটুকু হয়েছে? বিশ্লেষকরা বলছেন, প্রাথমিক দাবি আদায়ে জেন জি সফল হলেও 3টি বড় অভাব তাদের বিজয়কে টেকসই হতে দেয়নি। 1. নেতৃত্বের অভাব, দ্বিতীয়ত ঐক্যের অভাব এবং সর্বশেষ রাজনৈতিক অদূরদর্শিতা। ঈশিতা আক্তার, সময়ের আলো।